সত্যম শিবম সুন্দরম। নমস্কার, উপস্থিত সমাগত সুধী দর্শকবৃন্দ, যাত্রা অনুষ্ঠানের সকল সদস্য এবং সদস্যগণ ও স্থানীয় প্রশাসনকে স্টার অপেরার পক্ষ থেকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। নাটক শুরুর পূর্বে আমাদের কয়েকটি বিশেষ ঘোষণা অনুগ্রহ করে শুনবেন। যে সমস্ত বাঁশের খুঁটিতে আমাদের মাইকের চোঙগুলি বাঁধা আছে, দয়া করে কেউ তাতে হেলান দিয়ে বসবেন না অথবা নিজেদের প্রয়োজন মতো এদিক ওদিক ঘুরিয়ে নেবেন না। তাতে করে আপনাদের নাটক শোনার এবং আমাদের শোনাবার বিশেষ অসুবিধে হতে পারে। কমিটির ইলেকট্রিশিয়ান বন্ধু যিনি আছেন, এতক্ষণ আমাদের সাথে যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, বাকি সময়টুকু অর্থাৎ যাত্রা চলাকালীন প্রয়োজন মতো বিদ্যুৎ সরবরাহ করে আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এই আশা রাখি। এবং মঞ্চের চারিপাশে যে লাইটগুলি জ্বলছে, দয়া করে সব লাইটগুলি বন্ধ করে দেবেন। কমিটির দাদা ভাইদের অনুরোধ করব, নাটক চলাকালীন আপনারা বাইরের মাইকটি কোনোভাবেই ব্যবহার করবেন না। বিশেষ কোনো প্রয়োজন হলে সাজঘরে এসে ম্যানেজার বাবুর সঙ্গে এখানে দেখা করবেন। এখান থেকে আপনাদের বিশেষ প্রচারের ব্যবস্থা করে দেওয়া হবে। শুধু দর্শকবৃন্দ, নাটক চলাকালীন আপনারা দয়া করে কেউ চিৎকার চেঁচামেচি করবেন না। নিজ নিজ আসন সংগ্রহ করবেন এবং নাটকের শেষ দৃশ্যের শেষ সংলাপ পর্যন্ত আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এই আশা রাখি। সাজঘরের চারিপাশে দয়া করে কেউ চিৎকার চেঁচামেচি করবেন না এবং বিনা অনুমতিতে কেউ সাজঘরে প্রবেশ করবেন না। একটি বিশেষ ঘোষণা, আমাদের নাটক চলাকালীন দয়া করে আমাদের নাটকটি আপনাদের নিজেদের মোবাইল ফোনে কেউ রেকর্ড করবেন না এবং কোনোরূপ অনুমতি ছাড়া আমাদের নাটকটি সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করবেন না। ঘোষণাগুলি শেষ হলো। নমস্কার। পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, মা তারা, মা সরস্বতী, মা কালী, মা মনসা, ৩৩ কোটি দেবদেবীর চরণে শতকোটি প্রণাম জানিয়ে উপস্থিত সকল দর্শকবৃন্দ, স্থানীয় প্রশাসন এবং আয়োজক সংস্থার সকল সদস্য ও সদস্যগণকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা জ্ঞাপন করে শুরু করতে চলেছি ১৪৩০ সালে স্টার অপেরা পরিবেশিত আঁচল, কোরা পাখি, মা সন্তোষী, রানী রাসমণি, মেয়েদের ব্রতকথা এবং আগত বহু সিরিয়ালের ব্যস্ততম গ্ল্যামার কুইন গায়িকা নায়িকা মিস ভেলকি, চিত্রমঞ্চ খ্যাত গায়ক অভিনেতা অতনু ঘোষাল, চিতপুর খ্যাত অপ্রতিদ্বন্দ্বী সুদর্শন গায়ক নায়ক রাহুল চ্যাটার্জি, যাত্রার গায়ক নায়ক কুমার দিব্যেন্দু, দুষ্টু মিষ্টি গায়িকা নায়িকা মিস ছবিছন্দা, যাত্রার প্রতিভাময়ী অভিনেত্রী দোলন চক্রবর্তী এবং ধুরন্ধর খলনায়ক সুনীল মুখার্জি অভিনীত আজকের যাত্রাপালা সুকুমার রায় রচিত সংসার আজ কংসের কারাগার। শ্রেষ্ঠাংশে কুমার রাকেশ কুমার, প্রণব কুমার, সত্য সুখলাল, মিস অঞ্জনা, সুজাতা দেবী, শ্যামল কুমার। রচনা সুকুমার রায়, নাট্য নির্দেশনায় তপন চ্যাটার্জি, সুর প্রচলিত যন্ত্রী মাস্টার বাপি সাগর এবং অশোক দাস, নৃত্যে মিস্টার জনি, আলো ও ধ্বনি মা সন্তোষীর নিয়ন্ত্রণে মাস্টার রবি ও বলরাম, দল ম্যানেজার প্রণব ঘরাই, দল পরিচালক প্রশান্ত গুচ্ছাইত, সর্বাধিনায়ক নিতাই চন্দ্র জানা, প্রধান উপদেষ্টা সুনীল মাইতি। পরিবেশনায় গণদেবতার আশীর্বাদ ধন্য লোকশিক্ষার প্রতীক স্টার অপেরা। এখন শুরু করছি বনমালী নায়ক প্রতিষ্ঠিত, সৌমেন নায়ক প্রযোজিত গ্ল্যামার কুইন গায়িকা নায়িকা মিস ভেলকি, গায়ক অভিনেতা অতনু ঘোষাল এবং সুদর্শন গায়ক নায়ক রাহুল চ্যাটার্জি অভিনীত শুরু করছি ১৪৩০ বঙ্গাব্দের গ্রাম বাংলা তোলপাড় করা স্টার অপেরা পরিবেশিত এই বছরের সারা জাগানো অশ্রু সজল সামাজিক যাত্রাপালা জীবন নদীর অথই জলে সবাই করে হাহাকার। চেয়ে দেখো সভ্য সমাজ, সংসার আজ কংসের কারাগার, সংসার আজ কংসের কারাগার, সংসার আজ কংসের কারাগার। সম্মগ্নে কাজলামে জল ভরিতে না
ও শ্যামলা গায়ের কাজে নামে নীলসায়রে জল ভরিতে চলে কলস কাকে পিয়াল শাকে বউ কথা কও ডাকে পিয়াল শাকে বউ কথা কও ডাকে জলকে চলে মে জলকে চলে মে জলকে চলে মে চেতনা চেতনা ওফো যেই যেই আমি একটু বাড়ির বাইরে পা ফেলেছি অমনি অমনি ওদিক থেকে বড়দা বড় বৌদি মেজদা সকলে মিলে ডাকছে চেতনা চেতনা চেতনা। আরে বাবা তোমাদের চেতনা কি সেই আগের মতো কচি খুকিটি আছে যে যে সব সময় ওই ওই বড় বৌদির আঁচলটি ধরে চলবে? এর থেকে এই জল আনতে আসার নাম করে এই দিঘির পাড়ে আমার সময় ব্যয় করা, আর ওই যে ওই চৌধুরী সাহেবের বাগান বাড়িতে ওই ডাসা পেয়ারাগুলো চুরি করে খেতে না আমার ভারী মজা লাগে। আর তার থেকেও বেশি ভালো লাগে আমাদের গ্রামের এই পদ্ম দিঘিটাকে দেখে। চারিদিকে সারি সারি তাল গাছ, আর মাঝখানে পদ্ম ফুল ফোটা এই পদ্ম দিঘির নীল জল দেখে আমার বলতে ইচ্ছে করে বাঁকা এক সরু গলি দিয়ে জল নিতে আসে যত মেয়ে, বাঁশ গাছ ঝুঁকে ঝুঁকে পড়ে, ঝুরু ঝুরু পাতাগুলি সব নড়ে চড়ে। গুলি করব নির্ঘাত গুলি করব। কাকে গুলি করবে গুরু? তোকে। আমার কি দোষ? ভয়ানক মারাত্মক দোষ। সেই তখন থেকে বেরিয়েছি, এখনো পর্যন্ত একটা শিকারের জোগাড় করতে পারলি না। ঠিক বলে হয়েছে গুরু, হয়েছে। কই কোথায়? চারপাশে শুধু গাছ আর গাছ। না গুরু না, তুমি দেখছো গাছ আর আমি দেখছি মাছ। মাছ? কোথায় মাছ? গুলি করব, এবার আমি নির্ঘাত গুলি করব। আস্তে গুরু আস্তে, যদি চাও বাঁচতে। তার মানে? সত্যরায়ের পুকুরে যেওনো কাতলা মাছটা আজ মৌ ফুলের টানে পদ্ম দিঘিতে এসে পড়েছে। ওদিকে হাত বাড়িও না গুরু, শালি বড্ড শেয়ানা, এমন লেজ ছাপতে দেবে না, একেবারে কুপোকাত। ছড় ফালতু বাত। আমায় বেশি জ্ঞান দিতে এলে ওর ঝোলের পর তোকে বানিয়ে ফেলবো মুখরোচক কম্বল, একেবারে টক মিষ্টি ছাল। গুরু তুমি না একটা আস্ত মাল আছো মাইরি, মাল না কেউ, একেবারে মাতাল হয়ে গেছো মাতাল। এবার আমি জাল ফেলবো, মাছ ধরার জাল। কিন্তু কিভাবে? যেমন করে মাছ ধরে। বাবা কে ওখানে? ও ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব করা হচ্ছে না? দাঁড়াও এবার আমি তোমার দেখাচ্ছি মজা। গেছি রে বাবা, গেছি রে। এই ছেলেটা এখানে হচ্ছে নাকি? এই মেয়েটা, ব্যাপারটা কি? এই ছেলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিলে? যদি বলি তোমাকে। কেন আমি কি ওই বাংলা সিনেমার নায়িকা ঋতুপর্ণা, নাকি ওই হিন্দি সিনেমার হিরোইন মান্তাজ? তুমি প্রেমের তাজমহল। কি বললে? না, তুমি হচ্ছে ব্যাবিলনের শূন্যস্থান। তাই বুঝি? তার চেয়ে আকর্ষণীয় মিশরের ঘন্টা। কিন্তু এই মিশরের প্রাচীরটা যে এখানে বাধা হয়ে দাঁড়িয়ে আছে সেটা বোধহয় আপনি ভুলে যাচ্ছেন। আর এখানে যার প্রবেশ করা নিষেধ। এই মিশরের প্রাচীরটা যে অতন্ত্র প্রহরীর মতো সতর্ক দৃষ্টিতে ঘেরা। তার মানে? সত্য বিপ্লব আদর্শ যার দাদা, তাকে এত সহজে হার মানানো যায় না, খাঁচায় বন্দিও করা যায় না। তাহলে আমিও পাকা পেতে অবাধ্য নাগিনীকে কিভাবে খেলাতে হয় সেটা আমার ভালো করে জানা আছে। সেই নগিনীর ছবল কিন্তু আমার হাতে। তবে রে শয়তানি, এত দূর ফটিক নে, এটা ধর। আর আমি ধরছি ওকে। কি হলো নাগিনী? এর মধ্যে ছবলটা মিলিয়ে গেল। মারো ছবল মারো। আর আমি তোমার বুকে বসিয়ে দিই হিংস্র নেকড়ে লোভের থাবা। জাস্ট আ মিনিট,
যে যেখানে দাঁড়িয়ে আছো সেইভাবে দাঁড়িয়ে থাকো। আর আমি আমার ক্যামেরায় নগ্ন সভ্যতার একটা ছবি তুলে নিই, যেটা হবে আগামীকাল সংবাদপত্রের হেডলাইন। সত্য রায়, বড়দা তুমি আমাকে এই জানোয়ারটার হাত থেকে বাঁচাও বড়দা। আর দূর পাগলি, এ সমাজে দলে দলে জানোয়ার ঘুরে বেড়াচ্ছে, আমি কতজনকে বাঁচাবো? এখানে নিজেই নিজেকে বাঁচাতে হবে। এই অবলার দল বাঁচাবে নিজেদেরকে। এই অবলারা যে এখন আর দুর্বল নেই, তার প্রমাণ কিন্তু এখনো রয়ে গেছে তোমার ওই সবল পুষ্ট গালে। সাবধান, খুব সাবধান। শয়তানে বেশি লাভি হলো জাদু মস্তান, একে মেয়ে ছেলে তার উপর অবলা, যদি আর এক গালে আর একটা দিয়ে দেয় তাহলে তো মান সম্মান বলে কিছুই থাকবে না। গুরু গতি কিন্তু মোটেই সুবিধা নেই, এখান থেকে মানে কেটে পড়াই ভালো। ফটকে! দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো আর কি বা ভাবছো বলো তো? দেখছে যে স্পর্ধার সীমাটা আজ কোথায় এসে পৌঁছেছে, আর ভাবছি কি ভাবছো? আকাশের বুকে যে মেঘটা গর্জন করে উঠলো, সেটা কি শুধু গর্জনই করবে, নাকি কাল বৈশাখী দুরন্ত ঝড়ের মতো বর্ষার বাড়ি ধারায় প্লাবন হয়ে একুল অকুল দুকুলি ভাসিয়ে নিয়ে যাবে? জাদু মস্তান! But mind that, চাঁদু মাস্তান, I mean চন্দন চৌধুরী as like as a poisonous snake. বিষাক্ত কালকে ওঠে, তার লেজে যখন পা দিয়েছো ছবল তোমাদের খেতে হবে। তাহলে তুমিও শুনে রাখো চাঁদু মস্তান, সাপ যতই বিষাক্ত হোক মানুষের ভয়ে তাকে গর্তে লুকিয়ে থাকতে হয়। ছবলে তার বিষ থাকলেও আসলে সে কিন্তু জানোয়ার, আর সেই জানোয়ারের স্থান কিন্তু কোনো মানুষের সমাজে হয় না, হয় সমাজের অন্ধকারে। বৌদি! আর তোকেও বলি, যখন তখন রাস্তাঘাটে বের হবি না। জানিস না আজকাল পথে ঘাটে ঘুরে বেড়ায় এইসব হিংস্র জানোয়ারের দল, যারা সুযোগ পেলেই যুবতী নারীদের বুকে বসিয়ে দেয় লালসার থাবা। আর তোমাকেও বলছি, সমস্ত বোনটার এবার একটা হিল্লে করে দাও, যদি একটা কিছু ঘটে যায় তখন তো সমাজে মুখ দেখাতে পারবো না গো। এটা কেন তুমি বোঝো না? বুঝি প্রতিমা, আমি বুঝি, কিন্তু হিংস্র সাপতগুলো যে রাতের অন্ধকার ছেড়ে দিনের আলোয় বেরিয়ে আসবে এটা তো আমার জানা ছিল না। এবার থেকে তো জানতে পারলে, এবার সাবধান হও। হ্যাঁ, সাবধান তো আমাকে হতেই হবে, নাহলে বিপ্লব আর আদর্শের কাছে আমি যে অপরাধী হয়ে যাব। বড়দা! সত্য বিপ্লব আদর্শ যে জীবন যুদ্ধে হেরে যাবে। আর এই পাপে অন্যায় আর অধর্মের সেবক চাঁদু মস্তানরা দাঁত বের করে হাসবে জয়ের হাসি। না না, তা আমি কিছুতেই হতে দেব না। ওদের ওই শয়তানির হাসি হাসবার আগেই আমি আমার নিজের গলায় ফাঁস লাগিয়ে মরে যাব। বৌদি! তবু জিততে ওদের আমি দেব না। চ্যালেঞ্জ করছো? ভুলে যেও না তুমি একটা সামান্য নারী। পুরুষ বলে অহংকার করো না চাঁদু মস্তান। যারা মেয়েদের পেছনে ল্যা ল্যা করে ঘুরে বেড়ায় তারা পুরুষ নয়, এক একটা কাপুরুষ। চল চেতনা, আর তুমিও চলো। হ্যাঁ চলো, এই অন্ধকারের পথ ছেড়ে আমরা আলোর পথে এগিয়ে যাই। তাহলে যাবার আগে তোমরাও শুনে যাও, আজ যাকে অন্ধকার বলে ঘৃণার দৃষ্টিতে পেছনে ফেলে আলোর দিকে এগিয়ে যাচ্ছ, ওটা আলো নয়, আলেয়া। আর ওই আলেয়ার আলো যখন নিভে যাবে, চোখের সামনে দেখবে অন্ধকার, দুঃখের নিকষ কালো অন্ধকার। সাধু মস্তান! Yes! Sadhu Mastan is everywhere. Mind it! এসো বিউটি, তাড়াতাড়ি পা চালিয়ে এসো। ওহ, অসহ্য অসহ্য অসহ্য। কি হয়েছে সেটাই বলবে তো? কি হয়নি সেটাই বলো। আমি ওদের অন্নদাতা মালিকের মেয়ে, আমাকে দেখে ভয় পাও তো দূরের কথা, ইনসাল্ট করে কথা বলছে। আরে বাবা, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। এখন মাথা ঠান্ডা করে চলো তো, ওই উঁচু টিলায় বসে নির্জনে একটু মনের কথা বলি। সেই ভালো, চলো ওই নির্জনে বসেই আমাদের ব্যাপারটা ফাইনাল করে ফেলি। কিন্তু অত উঁচুতে উঠতে পারবে তো? পারতেই হবে, আর না পারলে তুমি তো আছো, আমার হাতটা ধরে উঠিয়ে নেবে। যদি হাত ফসকে যায় তাহলে ঠিক এইভাবে আমাকে উঠিয়ে নিয়ে যাবে। ঠিক আছে, এই চলো, কিন্তু খুব সাবধানে, পা ফেলে ফেলে যাবে, দেখবে পা পিছলে পড়ে না যাও। এই যা, কি হলো? আমার জুতোটা যে নিচে পড়ে গেল। ঠিক আছে, পরে এক জোড়া কিনে নেবে। কিন্তু এখন আমি যাব কেমন করে? ঠিক এমনি করে, আমার কাঁধে ভর করে। কি তোরা? হ্যাঁ গো বাবু, হ্যাঁ, আমরা এই বাগানের কুলিকামিন আছি। এই মেয়েটা তোর নাম কি রে? আমার নাম মৌ আছে গো, আমি ছোট জাতের মাইয়া আছি, কি করিস? নাচ করি আর গান করি। তা এখানে এসেছিস কেন? হায় বাপ, এই পাহাড় জঙ্গল নদ নদী তো আমাদের জন্মস্থান গো, তাই এখানে আমরা আসবো নাকি তোরা আসবি? তাই বাংলা ভাষায় কথাবার্তা শিখলি কি করে?
কেন গো বাবু কেন? আমরা নিজেরা জেনেছি, নিজেরা শিখেছি। ও মাস্টার বাবু তো আমাদের শিখান দিচ্ছে। মাস্টার বাবু? হ্যাঁ গো বাবু, হ্যাঁ, আমাদের দেবতাপাড়া ও সত্য মাস্টার। সত্য মাস্টার মানে ওই সত্য রায়? উনি আমার দেবতা হলেন কবে থেকে? আরে ওই লোকটাই তো এবার ইলেকশনে বাবুর সঙ্গে কন্টেস্টেন্ট আছে। মরবে মরবে, নিখাত মরবে। একজন সামান্য গরিব স্কুল মাস্টার হয়ে কিনা চ্যালেঞ্জ করবে আমার ড্যাডির সাথে। হ্যাঁ, পিপিলিকার ডানা গজায় মরিবার তরে। তা হ্যাঁ রে, এবারের ওই ভোটটা সত্য মাস্টারকেই দিচ্ছিস? দেবক নেই কেন গো বাবু, দেবক নেই কেন? ও মাস্টার বাবুর দয়ায় আমরা এখানে ঠাই পাইছি, আমরা লেখাপড়া শিখছি, ভুকা পেটে খাওয়ার পাইছি। তাই নাকি? হ্যাঁ গো বাবু, হ্যাঁ, মাস্টার বাবু আরো বলেছে উঁচু নিচু সব সমান করে দিবে, ছোটা বড় সব এক হয়ে যাবে। তোরা তো ছোট জাত, সাপ ধরবি, ব্যাংক ধরবি, মদ খাবি। তোরা লেখাপড়া শিখে কি করবি? লাই গো ম্যাম দিতে লাই, জামানা বদল হয়ে গেছে, এসেছে দিন বদলের পালা। এতদিন যারা আন্ধারে ছিল আর তার আন্ধারে থাকবে লাই। আমাদের মাস্টার বাবু ঘরে ঘরে জ্বেলে দিবে আলো, শিক্ষার আলো। চল রে মোয়া চল, মাস্টার বাবুকে খবরটা দিতে হবে। তাই চুল লাগি রে। চুপ কর, ছোট লোকের দল, চলো হলো। হ্যাঁ তাই চলো। কিন্তু যাবো কেমন করে? জুতোটা যে আমার নিচেই পড়ে আছে। এই মেয়েটা আমার জুতোটা তুলে দে তো। তুই নিজে তুলে নে না কেন? আরে এমনি তুলতে হবে না, এর জন্য তোকে আমি পারিশ্রমিক দিচ্ছি। এটা 100 টাকা রাখ। ওই টাকাটা তুই তোর পকেটে রেখে দে বাবু, ওই সব কাম আমি করতে পারবো গলাই। ছোট লোক মেয়েটা স্পর্ধা তো কম নাই। ম্যাম দিদি, মুখ সামালকে চল বলছি। ভেবেলিস না আমরা ছোট জাতের মাইয়া আছি বলে এতটাই দূর বলছে? তোরা যা বলবি আমাদেরকে তাই করতে হবে। তাই লই মেম দিদি, তাই লই। তোরা ইট মারলে আমরা পাটকার মারতে শিখে গেছি। আবার মুখে মুখে তর্ক হচ্ছে, ইচ্ছা করছে এই জুতো মেরে। দাঁড়ান 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 দাঁড়ান, প্রথমে একটা ছবি তুলি। আভিজাত্যে গর্বিত ধনী দুলালির একটা ছবি। এটা আমার প্রথম ছবি। অমনি অজগরের মতো ঠিক ততখানি হাঁ করো যতখানি হাঁ করলে গিলতে পারবে শিক্ষা, সভ্যতা, সংস্কৃতিকে। আর এটা এটা আমার দ্বিতীয় ছবি। আমি কিন্তু অজগর নই, বিষাক্ত কালকে উঠে। বলে ঠিক ততখানি বীজ ঢালো যতখানি বীজ ঢাললে রক্তাক্ত হবে একটা সমাজ, একটা সংসার। আর এটা এটা আমার তৃতীয় ছবি। তুলেলে রাঙা বাবু তুলেলে। এই পাড়া লোকদের ছটা বড় ছবি তুলেন, কালকে সকালে দুনিয়ার মানুষ জানবে এই শহরের বাবুরা কেমন বড় থেকে ছোট্টা হয়ে গেছে। যদি নিজেদের মঙ্গল চাস তো ফোন থেকে আমাদের ছবিগুলো ডিলিট করে দে। তা কি করে হয়? তোমরা তোমরা গ্রামের সভ্যতা গিলবে, গ্রামের শিক্ষা সংস্কৃতিকে দুপায় মারাবে, গ্রামের লজ্জা কিনবে, গ্রামের সৌন্দর্যকে চুরি করে নিয়ে পালাবে। আর আর তোমাদের সেই ছবিগুলোই কি ডিলিট করা যায়? কি হবে এই ছবি তোদের? তোমাদের আসল চেহারাগুলোকে দেখিয়ে গ্রামের মানুষকে বলবো তোমরা সাবধান হও। শহরের বাবুরা এসেছে, শহরে বিবিরা এসেছে, তোমাদের সবকিছু চুরি করে নিয়ে পালাবে। তোমরা সাবধান হও, তোমরা সাবধান হও। অলোক এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন অপমান সহ্য করবে না, এখান থেকে যাবে। যাবো তো বটেই। মামা বাবুকে বলে ওই বিটকেল ছটাকে যদি আমি টাইট করতে না পারি তো বিথাই আমার নাম অলোক মুখার্জি। কথাটা মনে রাখে। ভয় পেয়ে ওরা পলাই গেল। পালাতে হয় মহুয়া। যেখানে সত্য বিপ্লব আদর্শ থাকে সেখানে মিথ্যাকে এমনি করে মাথা নত করে পালিয়ে যেতে হয়। বাবুজি মহুয়া, আজকাল রাস্তাঘাটে দুপে জানোয়ারের দল ঘুরে বেড়াচ্ছে, তারা যে কোনো মুহূর্তে কিন্তু থাবা বসিয়ে দিতে পারে। লাই বাবুজি লাই, এই নীলাশ্বর ধরে নাতির মৌয়াকে তুই চিলিস লাই। সে বিন বাজায় সাপ ধরে জঙ্গলে তীর কান্নে জানোয়ার শিকার করে। তাই যেই শয়তান আমার বুকে থাবা বসাতে আসবে সেই শয়তানের বুকটা আমি তীর বিঁধাইয়া পালা পালা করে দেব। বাহ বাহ বাহ, এই তো আধুনিক সভ্যতার মেয়েদের মতো কথা। কিন্তু কিন্তু মহুয়া, আজকাল পথে ঘাটে যা ঘটছে তাতে তোমারও তো কোনো ক্ষতি হতে পারে। এই এই হাসছো কেন? তোকে দেখে রে রাঙ্গা বাবু। আমাকে দেখে? কেন? লাই সে কথাটা আমি তোকে এখন বলতে পারবো। কবে বলবে? বলবো সেদিন। কবে? তোর পরানি মাতুল লাগবে যেদিন। এই মহুয়া, মহুয়া মহুয়া শুনে যাও মহুয়া। যা চলে গেল মেয়েটা, কিন্তু কি যে বলে গেল কিছুই বুঝলাম না।
দূর দূর এসেছিলাম এই নির্জন নদীর তীরে বনের মাঝে প্রাকৃতিক সৌন্দর্যে আমার এই অবসাদগ্রস্ত মনটাকে একটু শান্ত করতে। কিন্তু কি যে হয়ে গেল। যাগ্গে, এখন আমি এই বনের পাখি আর গাছেদের সঙ্গেই কথা বলতে বলতে বলি, এই পথে যাই চলে ঝরা পাতা যাই দোলে, ও কোন সুরে উতল মন আমার, নয় সে কাছে নয় সে দূরে তবু জানি সে যে গায়, এই পথে যাই চলে। এই যে পাখি গানে আনবো না, ওই যে সুরে মায়া জ্বালবো না, এই যে পাখি গানে আনবো না, এই যে পাখি গানে আনবো না, ওই যে সুরে মায়া জ্বালবো না, এই যে পাখি গানে আনবো না, এমনি করে রবে তারা চিরদিনই সেই তোমার এই পথে যাই চলে ঝরা পাতা যাই দোলে, ও কোন সুরে উতল মন আমার, নয় সে কাছে নয় সে দূরে তবু জানি সে যে গায়, এই পথে যাই চলে। চারিদিকে শুধু চিৎকার চেঁচামেচি, একটু যে নিশ্চিন্তে ঠাকুরের নাম করব তার উপায় নেই। মুখ পড়া স্বামীটা যদি চলেই গেলি, আমার সঙ্গে নিলি না কেন? ঘাড়ে চাপিয়ে দিয়ে গেলে একটা ছেলে, তুই তো নিশ্চিন্তে চারজনে কাঁধে চেপে ড্যাং ল্যাং করে চলে গেলি। আর ছেলে তো নয়, যেন একটা পিলে, সেই যে মামা বাড়ি গেল আজ পর্যন্ত ফেরার নাম নেই। তুই আছিস ভিখারি বেটা, তুই পড়ে থাকবি কিনা বাপদাদা রাজপ্রাসাদে, আর আমি পড়ে থাকবো কিনা তোর ওই বাপের ঝুপড়ি ঘরে। সেটি হচ্ছে না, তাই তো আমি তল্পি তল্পা নিয়ে চলে এলু। অলোক, অলোক, কে কোকিল কণ্ঠে ময়ূর পুচ্ছ পরা দাঁড় কাকের মতো অলোক অলোক বলে চিৎকার করছে? কি কে তুমি? আমায় চেনে না, কিন্তু তুমি কে মানিক? আমি হলাম ফটকে, মানে ফরিক চরম দস্তিদার। তা তুমি দস্তিদারও, কুস্তিদারও, ঝাড়ুদারি হও, তাতে আমার কি? ডাকো ডাকো তোমার মনিবকে। তার আগে বলো তো বাবু, তুমি কে? আরে আমি এই তো সব সব। আরে সব মানে তো মোড়া, মোড়া মানেই তো ভূত, আর ভূত মানে তো মোড়া, মানে একেবারেই শেষ। আরে ঘাটের মরা বলে আমি ভূত হতে যাবে কেন? আমি হলাম তো চৌধুরী বাবুর একমাত্র বোন সরলা। বোন? কিন্তু চৌধুরী সাহেবের তো কোনো বন্টন নেই। আছে, তুই জানিস না? জানি না। আবার আমি হলাম ফরিকচরণ দস্তিদার, এবারে সবকিছু আমার কাছে একেবারে পরিষ্কার। না না না, চৌধুরী সাহেবের কোনো বন্টন নেই, এমনকি পিস্তুত মাস্তুত জ্যাঠতুত কোনো বোন নেই। নেই বলি নেই, তাহলে কি আমি উড়ে এসে জুড়ে বসলাম ঘাটের মারা? ডাক ডাক তোর মনিবকে। না 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 না, সাহেবকে এখন ডাকা যাবে না, সাহেবের এখন অনেক ঝামেলা। একটু পরে বাড়িতে পার্টি হবে, কত লোকজন আসবে, কত আনন্দ স্ফূর্তি হবে। এই এই শোন 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 শোন, বলি তাহলে ভালো মন্দ খাওয়া দাওয়া হবে বল? তা তো হবেই, তা তো হবে। চিকেন হবে, কাটলেট হবে, হবে মজাদার বিরিয়ানি, আরো কত রকমের সব খাওয়ার দাওয়ার। এই এই তুমি এখান থেকে যাও তো, যাও 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 যাও। মানে যাবো কিনে থাকবো বলে এলুম। থাকবে মানে এখানেই থাকবে? এখানে থাকবো না, কিন্তু বাড়িতে থাকবো ঘাটের মারা। কি বলছো তুমি? কি বলছি? আমার ছেলেই বাড়িতে থাকে আর আমি থাকবো না? এই এই আমি বসলো, দেখি আমায় কি তাড়ায়। আমি তোমাকে তাড়াবো। ওঠো ওঠো বলছি, ওঠো, নইলে কিন্তু আমি তোমাকে। আই কি করবি, কি করবি ঘাটের মারা? অলোক, ও দাদা, দাদা গো। কে এমন চিৎকার কর? কে তুমি? আমায় চিনতে পারছো না দাদা? না। আমি তোমার অতি আদরের বোন সরলা। তা গরলার মতো এখানে কেন? কপাল দাদা কপাল, কপালে দোষে সবকিছু হারিয়ে এখানে চলে এলো। আরে তার মানে তুমি এখানেই থাকবে নাকি? হ্যাঁ ভাবছি দাঁত খিচুড়ি, বাকি জীবনটা ঠাকুরের নাম করে এখানেই কাটিয়ে দেবো। কিন্তু না না, কোনো কিন্তু
করে দাদা, তুমি তাড়িয়ে দিলে বড় ছাড়া আমার কোনো গতি থাকবে না। তাই বড় কি যাও, যত সব উটকো ঝামেলা। এই ফটকে যা এটাকে বাইরে ঘর দেখিয়ে দে, না হলে পাঁচজন আবার পাঁচ রকম কথা বলবে। জমবে, এবার খেলাটা জমে যাবে। এসো পিসিমণি, তোমার থাকবার ঘরটা আমি দেখিয়ে দিই। এসো এসো এসো। দেখলি তো ঘাটের মারা, দাদা আমায় কত ভালোবাসে। পিসিমা চল। সরলা, সরলা কি বলে গেল? আমি ওকে ভালোবাসি? না, তোর মতো শয়তানিকে এই অহিন্দ্র চৌধুরী কোনোদিন ভালোবাসতে পারে না। আর তাছাড়া আমি তোমার নিজেকেই ভালোবাসি না। তাই তোর মতো শয়তানি আর তোর এই শয়তান বাচ্চা অলোকের কাঁধে পাওয়া দিয়ে আমি আবার শয়তানের সম্রাট দিনে ভগবান, রাতে শয়তান। রাত 8টা বাজতে চললো, এখনই আমার ইনভাইটেড অনারেবল গেস্টরা সব আসতে শুরু করে দেবে। তাদের সামথিং এনজয়মেন্টের জন্য একটা পার্টি অ্যারেঞ্জ করতে হবে, কারণ আমার একমাত্র কন্যা সুইট এন্ড বিউটির জন্মদিন। না ড্যাডি, আজ আমার জন্মদিন না হয়ে মৃত্যুদিন হলেই ভালো হতো। পালাই সাত, এমন শুভ দিনে অশুভ কথা বলতে নেই মামনি। কিন্তু এত অপমান আমি সইব কেমন করে? অপমান? অপমান? এখানে ভগবান মহেন্দ্র চৌধুরীর একমাত্র ডটার আর এই চন্দন চৌধুরীর একমাত্র সুইট সিস্টার বিউটিকে অপমান করবে এত বড় ক্ষমতা কার? এই গায়ে স্কুল মাস্টারের ভাই বিপ্লব আর জঙ্গলি মেয়ে মৌহার। টাইট করে দেবো। ওই শালা সত্য মাস্টার আর চোরের বাচ্চা বিপ্লবকে একেবারে টাইট করে দেবো। আজকের বাচ্চা পার্টিটা শেষ হতে দে, তারপর দেখবি দুজনকে কেমন করে টাইট। আরে সব গেল কোথায়? আর অলোক টেপে গেল কোথায়? অলোক, এই অলোক। আমি এসে গেছি মা বাবু। আমার নিমন্ত্রিত অতিথি সব এসে গেছে। প্রায় এসে গেছে, আর যারা বাকি আছে তারাও এসে পড়বে। এসে পড়বে নয়, মানে কথা একেবারে এসে গেছি। দারোগা বাবু, কাবু কাবু করে দেবো। যারা এই শুভ কাজে পাকড়ে দিতে আসবে সব শালাকে লাঠির বাড়ি মেরে একেবারে কাবু করে দেবো। মানে কথা পেয়ে যাবেন, আপনার পাওনাটা আমার বাবার কাছ থেকে যথা সময় পেয়ে যাবেন, ওটা নিয়ে ভাববেন না বড় বাবু। তবে জানি চন্দন বাবু, আর জানি বলেই তোর একটা কল পেলেই আমাকে ছুটে আসতে হয়। আসবেন আসবেন, অবশ্যই আসবেন, কারণ আপনাদের নিয়েই তোমরা এত সমস্যা, এত সংসার, এমন অহংকার। কিন্তু আলেয়া ভাই এখন আসছে না কেন? তবে কি? সরি ড্যাড, বলতে একদম ভুলে গেছি। আলেয়া ভাই অ্যাডভান্স কল করে আজকের প্রোগ্রামটা ক্যান্সেল করেছে। সর্বনাশ! তাহলে আজকের প্রোগ্রামে নাচ গান করবে কি? ডোন্ট থিংক ফর ড্যাডি, ও নিয়ে তোমাকে ভাবতে হবে না। আজ আলিয়া ভাইয়ের প্রক্সিটা আমিই দিয়ে দেবো। ও তুই বাঁচালি মামনি, বাঁচালি। এতগুলো গেস্টের সামনে অপমানের হাত থেকে তুই আমাকে বাঁচালি। তাহলে আর দেরি নয়, শুরু হয়ে যাক আজকের পার্টি। Ladies and gentlemen, now the program today. এই অঞ্চলের অঞ্চল প্রধান মাননীয় মহেন্দ্র চৌধুরীর একমাত্র ডটার আর এই চন্দন চৌধুরীর একমাত্র সুইট সিস্টার বিউটির 18তম জন্মদিন উপলক্ষে আপনাদের সামথিং এনজয় দিতে একটা পার্টি অ্যারেঞ্জ করা হয়েছে, যাতে নাচ এবং গান পরিবেশন করবে মিস বিউটি এবং মিস্টার চন্দন ফটেক হুইস্কি। बाहों में बोतल, बाहों में बोतल, बोतल में दारू, दारू में तेरी नशा। एक बार जिसने थोड़ी सी पी ली बेहोश वो हो गया। अरे एक बार जिसने थोड़ी सी पी ली बेहोश वो हो गया। झूम 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 झूम। तो एक घूंट से क्या होगा, है प्यास समंदर पीने की।
आज पिएंगे तब तो बुझेगी आँख हमारे सीने की। हम अलबेले लोगों से खेले, तेरी तो हस्ती है क्या, होश उड़ा दे हमारे अभी तक दाना ऐसा हुआ, अरे होश उड़ा दे हमारे अभी तक दाना ऐसा हुआ। झूम 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 झूम। হ্যালো লেডিস এন্ড জেন্টলম্যান, হোয়াট ইজ চার্মিং সিন। বাপ ভাইয়ের হাত ধরে নাচছে যেন এক ব্লু ফিল্মের নায়িকা। আপনারা বলুন তো, সন্তানের মঙ্গল কামনা এ কেমন শুভ জন্মদিন? What do you mean? আই মিন ভারতীয় শিক্ষা সংস্কৃতির কথা মাথায় রেখে এই সিনটার ওপর টেনে দিলাম একটা ড্রপ সিন। Shut up, swine! ভুলে যাও না এনারা আমাদের অনারেবল গেস্ট। রেস্ট? আপনাদের এই অনারেবল গেস্টকে একটু রেস্ট দিতে দিন, নাহলে নেকেট কম্পিটিশনে ফার্স্ট প্রাইজটা তুলবে কেমন করে? আমি জানতে চাই তুমি এখানে এসেছো কেন? নিশ্চয়ই ইলেকশনের নমিনেশন ফাইল করতে নয়, আমি এখানে এসেছি আপনাকে একটা নিমন্ত্রণ জানাতে। নিমন্ত্রণ? হ্যাঁ, নিমন্ত্রণ। বহু পূর্বে আমার স্বর্গত পিতার সঙ্গে আপনাদের একটা আত্মীয়তা সম্পর্ক ছিল, সেটা বজায় রাখার জন্যই ছোট্ট একটা নিমন্ত্রণ। কিন্তু কিসের নিমন্ত্রণ? আগামী দোল পূর্ণিমা তিথিতে আমার বোন চেতনার শুভ বিবাহ। আপনি যদি সপরিবারে সেখানে উপস্থিত থেকে নবদম্পতিকে আশীর্বাদ করেন তাহলে আমি বাধিত হব। তোমার নিমন্ত্রণ আমরা প্রত্যাখ্যান করলাম। তোমার নিমন্ত্রণে যাওয়া তো দূরের কথা, আমাদের বাড়ির চাকর পর্যন্ত যাবে না। এই কথাগুলো আমি চৌধুরী সাহেবের মুখ থেকে শুনতে পেলে ভালো হতো, তার কোনো চাটুকারের মুখে নয়। কি? আমি চাটুকার? চেপে যাও না, কেন মিছুজি ব্যাপারটা নিজেদের ঘরে টেনে নিচ্ছ? আরে কথা তো হচ্ছে ওর সঙ্গে আমার, তার মধ্যে তোমরা যে কেন না করাও? মামা বাবু কাবু কাবু করে দেবো। আমাকে কেউ অসম্মান করলে তাকে আমি ছাড়বো না। আসলে পুলিশের গায়ের চামড়া একটু মোটা তো, তাই ওসব অসম্মানগুলো আমার গায়েই লাগে না। লাগলেও সেটা নিয়ে ভাববার সময় কোথায়? আপনি তো সারাদিন এরকম দেশ সেবার কাজে ব্যস্ত। হ্যাঁ, তা ঠিক তা ঠিক, কিন্তু আপনি কামাই। তাও সত্য, তোমার নিমন্ত্রণ আমি সাদরে গ্রহণ করলাম। আমিও বাধিত হলাম, তাহলে আমি এখন আসি। হ্যাঁ, নমস্কার। নমস্কার। বাবা, ও আমাদের শত্রু, আর শত্রুর নিমন্ত্রণ। মিত্র বেশি শত্রুর থেকে প্রকাশ্য শত্রু অনেক বেশি মঙ্গলের। মানেটা আমি বলতে পারতাম, কিন্তু এখন আমার হাতে সময় নেই। তবে যাবার আগে তোমাকে একটা কথা বলে যাই মামুনি। কি কথা? যতই রূপ আর গন্ধ থাকুক না কেন, গোলাপ ফুল দিয়ে কোনোদিন দেবতার পুজো করা যায় না। আশা করি কথাটা বোঝার মতো বয়স তোমার হয়েছে। চলি চৌধুরী সাহেব, নমস্কার। নমস্কার নমস্কার নমস্কার। মানে কথা, আপনি শেষ পর্যন্ত নিমন্ত্রণ গ্রহণ করলেন চৌধুরী সাহেব? হ্যাঁ করলাম। আর কেন করলাম জানেন? কেন? না, মুখে নয়, যা করব কাজে করে দেখাবো। কারণ পুরো কাজের প্ল্যানটা আমার হাতের মুঠোয়। কিন্তু কি কাজ? না, তাহলে এসো, বসো, যা বলবো কানে কানে চুপি চুপি এসো। আজ আমার বিয়ে, আর পরশু পরশু হবে আমার ফুলসজ্জা। ইস, কি লজ্জা, কি লজ্জার কথা। কিন্তু আমি লজ্জা করেই বা কি করব? একটু পরেই আমার স্বপ্নে দেখা রাজপুত্তর মাথায় টোপর দিয়ে বাদ্যি বাজনার সঙ্গে করে আমার সামনে এসে দাঁড়াবে, হবে আমাদের শুভ দৃষ্টি। আর তারপরেই পুরুত ঠাকুর মন্ত্র পড়ে একটা জীবনের সাথে একটা মনের সাথে আরেকটা মনের মিলন ঘটাবে। আর তারপরেই বাজবে মিলনের সুর, মন দেওয়া নেওয়ার পালা। স্বপ্নে দেখা দিন এলো কাছে, সাজবো আমি নববধূ সাজে। স্বপ্নে দেখা দিন এলো কাছে, সাজবো আমি নববধূ সাজে। নাচের খুশিতে আমার মন
কত না সুখে আমার জীবন, স্বপ্নে দেখা দিন এলো কাছে, সাজবো আমি নববধূ সাজে। স্বপ্নে দেখা দিন এলো কাছে, সাজবো আমি নববধূ সাজে। কেউ উলু দেবে, কেউ শাঁখ বাজাবে, আমি কোণের সাজে মুখে ঢাকবো লাজে। স্বপ্নে দেখা দিন এলো কাছে, সাজবো আমি নববধূ সাজে। মানে দাদা বৌদি তোমরা অনেকক্ষণ থেকে এসে শুনছি ভাই, অপরাধ নিস না। মানে কি শুনেছো? শুধু শুনিনি, দেখেছিও। আরে বাবা, কি শুনেছো কি দেখেছো সেটা তো বলবে। দেখে শুনে ভাবছি। কি ভাবছিস? ফলটা কিন্তু ভালো হবে না সিস্টার। তার মানে তোর মিস্টার যে এতটা বেরসিক সেটা তুই একদিন ঠিক টের পাবি। মেজদা, ওর কি দোষ ভাই? তখন কি জানতাম চোখের দেখাই এত দূর, না জানি বিয়ের পর আরো কত দূর গড়াবে। বৌদি ভালো হচ্ছে না কিন্তু। তবে যাই বলো বৌদি, আমাদের চেতনাকে আজ কি সুন্দর মানিয়েছে দেখো। মানিয়েছে না ছাই, একেবারে শেওড়া গাছের পেতনি। বৌদি ঠিক বললে না, ঠিক বললে না। পেতনি নয়, পেতনি নয়, তবে একেবারে শাকচুন্নি। আমি পেতনি, আমি শেওড়া গাছের শাকচুন্নি। আরে রাম কহ, কার এত বড় সাহস যে আমার বোন চেতনাকে শাকচুন্নি শেওড়া গাছের পেতনি বলবে? আজ তোকে কেমন মানিয়েছে জানিস? কেমন? मेरे प्यारी बहनिया बनेगी दुल्हनिया, मेरे प्यारी बहनिया बनेगी दुल्हनिया, सच के आएगा दूल्हे राजा। भैया राजा बजाएगा बाजा, भैया राजा बजाएगा बाजा, भैया राजा बजाएगा बाजा, भैया राजा बजाएगा बाजा। আজ তোকে কেমন লাগছে জানিস? বড়দা ঠিক যেন আমার মায়ের মতো। হ্যাঁ রে, আমার মা যখন লালপাড় গড়দের শাড়ি পরে আলতাডাঙ্গা পায়ে হেঁটে যেত, তখন মনে হতো এটা মায়ের পদচিহ্ন নয়, যেন পদ্ম গন্ধ। মা যখন হাসতো তখন মনে হতো আকাশ থেকে যেন এক ফালি চাঁদ নেমে এসেছে। আর মা যখন কথা বলতো তখন মনে হতো এটা মায়ের কথা নয়, যেন স্বর্গ থেকে কোন দেবী তুলেছে তার সুরের ঝংকার। বড়দা, তোমার আমার আজও মনে আছে। মাত্র একদিনের জ্বরে মা শয্যা নিলেন, আর সেই শয্যাই হলো শেষ শয্যা। বড়দা, মা আর উঠল না। কত ডাকলাম, কত কাঁদলাম, মা তুমি কথা বলো, মা তুমি কথা বলো, তুমি চোখ তুলে তাকাও। কিন্তু মায়ের ঘুম আর ভাঙলো না। বড়দা, জুড়িয়ে গেল রে বোন, আজ আমার বুকটা একদম জুড়িয়ে গেল। কিন্তু আমার বুকটা যে খালি হয়ে গেল গো, বড় খালি হয়ে গেল। বৌদি, ভীরু ভীরু লজ্জা রাঙা কাজল কালো চোখে, দুরু দুরু কোন অজানা আশঙ্কা বুকে নিয়ে, স্বপ্ন মাখা মায়া ভরা চাঁদপানা মুখে, যেন কোন তাপসী চলেছে দেবতার স্থানে। কেন বড়দা? ব্যস্ত ছিলাম আমি আমি তোমাদের ভালোবাসায়, বৌদির মায়া মমতা ভরা স্নেহের আঁচলের তলায়। তাহলে কেন বড়দা তোমরা আমাকে তোমাদের কাছ থেকে পর করে দিচ্ছ বড়দা? বলো কি অপরাধ করেছে আমি বড়দা, একটি বার বলো বড়দা। কর্তব্য, কর্তব্য যে বড় কঠিন রে বোন। প্রকৃতির নিয়ম যে বড়ই নির্মম, তাই তো প্রতিমার চোখে জল, তাই তো সে আজ বলে না না, পারবো না, পারবো না। তিল তিল করে স্নেহ মায়া মমতা দিয়ে যাকে এইটুকু থেকে এত বড়টি করলা, তাকে আজ হাতে করে পরের হাতে তুলে দিতে আমি পারবো না রে। কিন্তু সত্য কাঁদে না, সে নির্মম। তবে বিপ্লব চুপ থাকে না, সে প্রশ্ন করে। বড়দা, আমাদের তো 10টা নয়, 5টা নয়, একটা মাত্র বোন। আমরা কি পারতাম না তাকে আমাদের কাছে রেখে দিতে? হ্যাঁ পারতাম। আমরা কি পারতাম না তাকে দুবেলা দুমুঠো খাওয়াতে? পারতাম। তবে কেন, কেন বড়দা, কেন কেন বলো, কেন তোমরা আজ চেতনাকে পর করে দিচ্ছ? বলো কেন? এরা কি জানে বিবাহের কি প্রয়োজন, সিঁদুরের কি মানে? বড়দা, প্রকৃতির কোন নিয়মে নারী পুরুষ বিবাহ বন্ধনে আবদ্ধ হয়? ওই দেখো,
এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতে বলতে ওদিকে সব পণ্ড হতে চললো। হ্যাঁ তাই তো, লগ্ন হয়ে এলো কিন্তু বর তো এখন এলো না। ও নিয়ে তুমি ভেবো না বৌদি, আমাদের আদর্শ যখন গেছে তখন বর আর বরযাত্রীকে একেবারে সঙ্গে করে নিয়েই আসবে। তাহলে প্রতিমা তুমি আর দেরি করো না, তুমি যাও যাও, এ ওদের বলো শাক বাজাতে, উলু দিতে। ওরে বাজা বাজা, তোরা জোরে জোরে বাজা, বাজনা বাজা, আজকে চেতনার বিয়ে। এ কি আদর্শ তুই? বন্ধ করো শঙ্করধ্বনি, বন্ধ করো বিয়ের সাদাই, ভেঙে ফেলো চাতলা তলা, বন্ধ করো বিবাহের এই অনুষ্ঠান। তুই কি পাগল হয়ে গেছিস আদর্শ? এই আদর্শ, তোর কপালে এত রক্তের দাগ কিসের? রক্ত? বল ভাই বল, তোর কপালে এত রক্ত কিসের? বল কি হয়েছে? বল ছোটদা বল, চুপ করে থাকিস না, বল। বোধনের আগে বিসর্জনের বাজনা বেজে গেছে। আদর্শ, আরে তুই কি বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে তুই যে বর আর বরযাত্রীকে আনতে গেলি, তারা কোথায়? বল ভাই বল, বর আর বরযাত্রীরা কি? তারা কেউ আর আসবে না বৌদি। আদর্শ, না আসবে না, বিয়ের বর পথের মাঝে খুন হয়ে গেছে। না না, মিথ্যা মিথ্যা, এ হতে পারে না, এ হতে পারে না, সম্পূর্ণ মিথ্যা। না বৌদি না, এ চন্দ্র সূর্যের মতো সত্যি। না না না, এ কিছুতেই হতে পারে না, কিছুতেই না। তুই মিথ্যে কথা বলছিস ছোটদা, মিথ্যে মিথ্যে মিথ্যে। আমার কি সর্বনাশ হলো, কি পাপ করেছিলাম আমি, যার জন্য বোধনের আগে বেজে উঠল বিসর্জনের বাজনা। বলো কেন কেন কেন? ওরে কাঁদিস না, কাঁদিস না রে হতভাগী, আমি তোকে কাঁদতে দেবো না। আজ আমি সবার সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করছি, এখানে এমন কি কেউ নেই যে আমার সব কিছুর বিনিময়ে আমার বোনটা সিঁদুরে একটু সিঁদুর তুলে দেবে? বলো না, কেউ কি নেই? কেউ কি নেই? কেউ কি নেই? কেউ নেই, কেউ নেই বর্দা, কেউ না, কেউ না। ওই দেখো, ওই দেখো বর্দা, আজ সবাই কেমন আঙ্গুল তুলে বলছে, এই সেই সত্য বিপ্লব আদর্শের বঞ্চে তোরা। চোখে নীল স্বপ্ন দেখা চেতনা, একটা লগ্ন ভ্রষ্টা ডাইনি ডাইনি ডাইনি। ওরে না রে বোন না, তুই যে আমার সংসার মন্দিরের পূজারিনী। না না বর্দা, না না, তোমাদের এই লগ্ন ভ্রষ্টা চেতনা আর এক মুহূর্তের জন্য বাঁচতে চায় না বর্দা, আর বাঁচতে চায় না, আর না, আর না। তোকে বাঁচানোর তাগিদে এই একবিংশ শতাব্দীর যুব সমাজের কাছে আমার কাতর প্রার্থনা। ওগো একবিংশ শতাব্দীর শিক্ষিত যৌবন, তোমরা কি কেউ পারো না একটুখানি সিঁদুর আমার চেতনার সিঁথিতে দিয়ে তাকে এই লজ্জার হাত থেকে বাঁচাতে? বলো কেউ কি নেই? কেউ কি নেই? কেউ কি নেই? কেউ কি নেই? কেউ আসবে না, কেউ আসবে না বর্দা, কেউ আসবে না বৌদি, কেউ আসবে না গো, কেউ না। তোমাদের এই লগ্ন ভ্রষ্ট বোনকে কোনো প্রতিষ্ঠিত ছেলে বিয়ে করবে না বর্দা। তাই তো আজ সবাই কেমন নীরব হয়ে বসে আছে। তোমাদের এই লগ্ন ভ্রষ্ট বোনকে কেউ একটুখানি বর্দা, একটুখানি দয়া ভিক্ষা করুণা করছে না বর্দা। কেউ তোমাদের চেতনাকে কেউ একটুখানি লজ্জা ভিক্ষা দিচ্ছে না। হ্যাঁ থাকো, তোমরা সবাই নীরব হয়ে থাকো।
দেবে না, তখন তখন তোমাদের এই যুব সমাজকে লজ্জা দিতে আমি চললাম। কোথায়? ওই নদীর জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে। না। কি চৌধুরী সাহেব, আপনি এখানে? হ্যাঁ, আমি মানুষের সেবক মাত্র, তাই বলছি যে প্রাণ দিতে পারো না সে প্রাণ নষ্ট করার অধিকার তোমায় কে দিয়েছে মা? চেতনার লজ্জার চেতনার কলঙ্ক দিয়েছে চৌধুরী সাহেব। কিন্তু এই লজ্জায় কলঙ্ক তো কুসংস্কার, আর সেই কুসংস্কারে বিশ্বাসী হয়ে আত্মহত্যা, না 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 না, মরতে আমি তোমাকে কিছুতেই দেব না মা। কিন্তু কি করে বাঁচাবেন ভাগ্যপুরের ভগবান মাননীয় প্রধান সাহেব? তোমরা আমাকে যাই ভাবো না কেন, আমি কিন্তু তোমাদের ভালোই চাই। হঠাৎ এত দয়ার উদ্দেশ্য কি চৌধুরী সাহেব? কর্তব্য, কর্তব্য পালন। চোখের সামনে একটা অবলা মেয়ের আত্মহত্যা, না 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 না, আমি থাকতে তা কিছুতেই হতে দেব না। কিন্তু আপনি কি করবেন সেটা একটু জানাবেন তো। ও লজ্জা ডাক্তার কলঙ্ক মোচন করতো স্মৃতির সিঁদুরটা আপনি পরিয়ে দেবেন। ছি 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 ছি, তাই করে হয়? পরিয়ে দেবে আমার ভোলা মহেশ্বর ছেলে চন্দন। চন্দন মানে চাঁদু মস্তান? না 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 না, মস্তান সে কোনোদিনই ছিল না। ছোটবেলায় মাকে হারিয়েছে, মায়ের স্নেহ তো কোনোদিন পাইনি, তাই একটু বেপরোয়া হয়ে উঠেছে, এই আর কি। কিরে মা, পারবি না তাকে কুপথ থেকে সুপথে ফিরিয়ে আনা দায়িত্ব নিতে? না না, এ হয় না, কিছুতেই হতে পারে না। একজন উচ্ছৃঙ্খল মাতালকে আদর্শ দিয়ে শিক্ষা দিয়ে তুই কি তাকে সুপথে ফিরিয়ে আনতে পারবি না মা? চৌধুরী সাহেব, আমি কি করে? কি হলো মা, মাথা নত করলি কেন? তুই বুদ্ধিমতী, শিক্ষিতা, আর শিক্ষা যদি এইভাবে মাথা নত করে তাহলে যে কুশিক্ষায় ভরে যাবে সারা দেশটা, পিছিয়ে পড়বে সংস্কৃতি, হারিয়ে যাবে সভ্যতা। তাই তো তোদের এই চৌধুরী সাহেব সত্যের কাছে, বিপ্লবের কাছে, আদর্শের কাছে, সব শেষে মমতাময়ী প্রতিমার কাছে হাত পেতে ভিক্ষা চাইছে তাদের চেতনাকে। চেতনাকে দাও, চেতনাকে দাও, চেতনাকে দাও, চৌধুরী সাহেব না। কিরে মা, পারবি না? হ্যাঁ, আমাকে যে পারতেই হবে চৌধুরী সাহেব। কিন্তু কিন্তু তুই বুঝতে পারছিস না এর ফল কি হতে পারে? আর কি হবে রে চোরদা? চেতনা, আমার আমার চোখের জলটুকু তো বেঁচে আছে রে চোরদা। এমন ভুল তুই করিস না রে বোন। আজ আমার একুল ওকুল দুকুলি সমান রে মেজদা। কিন্তু তোর সুখ স্বপ্ন আশা অনিশ্চিতের বালুচরে যে আজ আমি বাসা বাঁধতে চলেছি বৌদি। ওরে তুই বুঝতে পারছিস না, এটা তোর বিয়ে নয়, এটা তোর মরণ। মরণ ওরে তুহু মম শ্যাম সমান। ব্যাস ব্যাস ব্যাস, সব সমস্যার সমাধান হয়ে গেল। চন্দন, ওরে ও বাবা চন্দন, আয় আয় আয়, ভেতরে আয়, ভেতরে। হো আমি এক গাঁয়েরই ছেলে, আমি এক গাঁয়েরই ছেলে, এসেছি নতুন দেশে, কায়দা কানুন জানি না, তোমাদের মতো এত বাবু আনা বুঝি না। আমি এক গাঁয়েরই ছেলে, হো আমি এক গাঁয়েরই ছেলে, হো আমি এক গাঁয়েরই ছেলে। চন্দন, তোমার হতভাগ্য সন্তান বাবা। আমাকে নয়, আমাকে নয়, সবার আগে এবারের গুরুচন্দ্রের প্রণাম কর হতভাগা। থাক ভাই থাক। দাদা, থাক ভাই থাক, আর তোমাকে প্রণাম করতে হবে না। চেতনা, একবার এদিকে আয় তো। এই নিরুপায় পরিস্থিতিতে তোদের চার হাত আমি এক করে দিলাম, আশীর্বাদ করছি তোরা সুখে থাক, শান্তিতে থাক, সুখে থাক।
আদরের বোনটাকে সে আগের মতো ভালোবাসবে না ছোটদা? বল না ছোটদা, ভালোবাসবে না? এই মেজদা, তুইও আমার থেকে মুখটা ফিরিয়ে নিবি মেজদা? তুই সুখী হরে বোন, তুই এবার তাহলে যাত্রা করি শুরু। ড্রাইভার, গাড়ি লাগাও। আমি আশীর্বাদ করছি, তুই খুব সুখী হবি, দেখে নিস, খুব সুখী হবি। এসো এসো চেতনা। আসি বর্দা। আয় বোন। বিধি রে ও বিধি রে, ও বিধি রে, কুল ভাঙি অকুল গড়ে জীবন দরিয়া, হায় বাপের বাড়ি ছাইরা কন্যা শ্বশুর বাড়ি যা। কুল ভাঙি অকুল গড়ে জীবন দরিয়া, হায় বাপের বাড়ি ছাইরা কন্যা শ্বশুর বাড়ি যা। হায় ছেলে বেলা পুতুল খেলা মনে পইরা যা, পিছু ফিরা যায় রে কন্যা, পিছু ফিরা যা। ছেলে বেলা পুতুল খেলা মনে পইরা যা, পিছু ফিরা যায় রে কন্যা, পিছু ফিরা যায়। বিধি রে ও বিধি রে, ও বিধি রে, মাতুল লেগেছে। ও রাঙা বাবু বলে কিনা আমাকে দেখে তার পুরানি মাতুল লেগেছে। লেকিন তুই বুঝিস না কেন? তোকে দেখেও আমার পুরানি মাতুল লেগেছে। তোকে টুকুস না দেখতে পেলে আমার মনে হয়। কি মনে হয় মহুয়া? লাই, তো কি বলবো কেন? বলবি না তো? ঠিক আছে, ঠিক আছে, যা, আমিও তোর সঙ্গে কথা বলবো। হ্যাঁ, অমনি গোসা হয়ে গেল তাই না? গোসা করলি তো আমার বয়ে গেল। আমার বুঝি গোসা করতে ইচ্ছে হয় নাই? আমার বুঝি মান অভিমান করতে ইচ্ছে হয় নাই? আরে যা, তুই যত পারিস মান অভিমান কর, আমি চললাম। চললি কোথায়? ওই দূর নদীর পাড়ে, যেখানে কলকল শব্দে নদী বইছে, বইছে দক্ষিণা বাতাস, কোকিলের কুহুতান, আর মাঝে মাঝে পিউকোয়া পাখি। তুই একা যাবি গলাই, আমি তোর সাথে যাবি। তুই যাবি মানে? তুই তোর এই ঝোপড়ি ঘর ছেড়ে কোথায় যাবি? তুই থাক তোর এই ভাঙা বস্তি ঘরে, আমি চললাম। এই রাঙা বাবু, ভাঙা ঘরে টুকুস থেকে যা কেনে, বাহিরটা দেখলি আমার, ভেতরটা দেখলি লাই। ভেতরটা দেখে কি হবে? তুই কি আমার হবি? তোকে দেখে আমি কত রঙের ছবি মনে মনে আঁকি। রাঙা বাবু, ও রাঙা বাবু। হ্যাঁ বাবু, বাবু আমি হতে চাই না রে মহুয়া। আমি চাই তোদের মতো সহজ সরল জীবন নিয়ে বাঁচতে। বাবু, বাবু হলে আমি তো ভুলে যাব তোদের মতো সহজ সরল মানুষগুলোর কথা। আমি যে বুঝতে পারবো না তাদের মনের যন্ত্রণা। বাবু, বাবু ওই বড় লোকদের সর্বগ্রাসী ক্ষুধা, তাদের সীমাহীন লোভ আর অফুরন্ত চাহিদা, তাই তো ওরা যতই পায় ততই হারায়। আর ফলটা কি দাঁড়ায় জানিস? শূন্য। এই রাঙা বাবু, এসব কথা আমার নয় রে,
দাদার কাছে শুনেছি, বৌদির কাছে শিখেছি, জেনেছি, এ জগতে হায় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। এই রাঙ্গা বাবু, তাহলে এখন আমাদের দিন বদলের পালা এসেছে, অন্ধকারে থাকার দিন চলে গেছে। এখন জাতপাত নির্বিশেষে সবার ঘরে ঘরে এসেছে আলো, শিক্ষার আলো, জ্ঞানের আলো। সামনে ভোট আসছে, মহেন্দ্র চৌধুরী কিন্তু টাকা ছড়াবে। তোরা আবার টাকার লোভে যেন ওকেই দলে দলে ভোটটা দিয়ে ফেলিস। এই দেখ দেখ, তোর সঙ্গে কথা বলতে বলতে আমার কত দেরি হয়ে গেল। বৌদি নির্ঘাত না খেয়ে বসে আছে, আমাকে আবার বিকেলে দাদার সঙ্গে প্রচার সভায় বেরোতে হবে। যাকে আমি চললাম। পলাই গেল, যাক না কেন, ও মাস্টারদা বলেছে আজ বিকেলে মিটিং আছে, যাবে যাবে, আমরা সবাই যাবে। তাই যাবি রে বৌমা? কেন মাস্টারদার মিটিং এ? আরে সে তো বিকেল বেলা, তাও কোন থেকে গিয়ে কি করবি? তার চেয়ে টুকুস খানে বস না এখানে। কেন বসবো কেন? আরে শোন না, এই শোন 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 শোন, তোকে দেখবো বলে। এর আগে তুই আমায় দেখিস লাই? দেখেছি দেখেছি, তো এমন পাড়া দেখিলাই। তার মানে তখন ছিলি এইটুকুনটি, আজ হয়ে গেছিস। এই এই বুঝলা কেন এখন আমি কি হয়ে গেছি? আরে বলবো বলবো, ধারে কাছে কেউ লাই। আরে লাই লাই, ধারে কাছে কেউ লই। এই এই বুঝলা কেন এখন আমি কি হয়ে গেছি? হয়ে গেছিস একেবারে দাস চাপে। আর হুশিয়ার শঙ্কর, মুখ সামাল के चल, आजकल तू बिल्कुल बेलाइने पा फेलছিস। তার লাগে দায়ী কে, দোষী কে? তুই। আমি? হ্যাঁ তুই যদি বেলাইনে না যেতিস আমি ঠিক লাইনে চলতাম। শঙ্কর বল বল, কেন রাঙা বাবু এই বস্তিতে আসে? কেন তোর সাথে নদীর পাড়ে ঘুরে বেড়ায়? তুই তাকে জিগাইলে এতক্ষণে বুঝলাম পোকা কুরে কুরে খাচ্ছে তোর মাথা। তোর মনে আক্কাই আছে, পাপ আছে, তুই একটা বেশরম বেকুর শয়তান আছিস, শয়তান। এ মোয়া 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 চলে গেল। মোয়া কি বলে গেল? আমি একটা বেহুর বেশরম শয়তান আছি, শয়তান। তাহলে তুই বলে যা মোয়া, তুই নিজেই কি হয়ে গেছিস? কেন আগের পর আমার সাথে হাসি লাই, ঠাট্টা লাই লাই, সেদিনের পারা মিটি মিটি কথা বল রে মোয়া, বল বল, কেনে কেনে কেনে? উত্তরটা কিন্তু আমি দিতে পারি। কে? ও ছোটা বাবু? না, ছোট বাবু নয়, আমি তোদের মতো দিন দরিদ্রের বন্ধু হয়ে বাঁচতে চাই। বল কাঁদছিস কেন, কেন কাঁদছিস? দুঃখে বাবুজি, ভীষণ দুঃখে। সেই দুঃখের সমান অংশীদার আমিও হতে চাই, ঘোচাতে চাই তোদের দুঃখ দুর্দশা, বিনিময়ে বন্ধু হয়ে তোদের পাশে থাকার সুযোগটুকু করে দিবি। কিন্তু কিন্তু আমাদেরও মাস্টার বাবু। মাস্টার বাবু? মানে সত্য মাস্টার? হ্যাঁ। আরে বাবা, ওই বেটাই তো তোর সবচেয়ে বড় শত্রু। কেন? কেন কি? ওর ভাই বিপ্লবকে দিয়ে তোর বুক থেকে তোর মহুয়াকে কেড়ে নিতে চায়। ছোটা বাবু? হ্যাঁ রে, আমি নিজের চোখে দেখেছি। আমার শালা সত্য মাস্টার আর ওর ভাই বিপ্লব মহুয়াকে টোপ দিয়ে তোর সর্বনাশ করতে চায়। লাই লাই ছোটা বাবু লাই, ও শয়তানটাকে আমি এমন সাজা দিবে। আমিও তোকে সাহায্য করব। এনে 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 ধর। কি টাকা? হ্যাঁ টাকা। মদ খাবি, মহুয়াকে একটা ভালো শাড়ি কিনে দিবি, আর ভোট কেন্দ্রে গিয়ে টুক করে আমার বাবাকে ভোটটা দিয়ে দিবি। লাই লাই ছোটা বাবু লাই, আগে আমি বুঝবো জানবো তোর কথা সাজ কিনা, দেখবো মাস্টার বাবু কেমন লোক আছে। যদি বুঝি মাস্টার বাবু খারাপ লোক আছে তবেই নিব তোর টেক্কা। আর যদি বুঝি ওই মাস্টার বাবু ভগবান আছে, দেবতা আছে, তাহলে জানোয়ার শিকার করার টাঙ্গিটা তোর বুকে বসায় দেবো। কথাটা মনে রাখবি ছোট্টা বাবু। জ্বালিয়ে দিলাম আমার বাবার মরণ বোমাটা, আমি নিজের হাতেই জ্বালিয়ে দিলাম। ওই শালা শঙ্কু যখন জানতে পারবে সত্য মাস্টার শুধু মানুষ নয় ভগবান, ও তখন আমার বাবাকে কিছুতেই ক্ষমা করবে না। আমার জন্মদাতা দিনে ভগবান, রাতে শয়তান। ও শুধু শয়তান নয়, ও ভদ্র মানুষ বেশি একটা রক্ত পিপাসু জানোয়ার। ওই জানোয়ারটা আমার চোখের সামনে আমার গর্ভধারিণী মায়ের রক্তে নিজের হাতটা রাঙিয়ে নিয়েছে, আমার সাজিয়েছে জাদু মস্তান, আমার হাতে তুলে দিয়েছে মদের বোতল। তবু আজও মনে পড়ে আমার মায়ের স্মৃতি।
ছিলাম মায়ের কোলে, কখন যে মা গেল চলে। সবাই বলে ওই আকাশে লুকিয়ে আছে, খুঁজে না। ও তোতা পাখি রে, শিকল খুলে উড়িয়ে দেব, মাকে যদি এনে দাও, আমার মাকে যদি এনে দাও। কেউ বলে মানি সুত রাতে, তারার দেশের আঙিনাতে, মা দেখা দেয় চুপি চুপি আলো ছায়ার মাঝে। যতই ভাবি জেগে থাকি, মা কি আমায় দেবে ফাঁকি? কখন যে ঘুম জড়িয়ে আসে বুঝতে পারি না। পাখি তুমি লক্ষ্মী আমার, মায়ের কাছে নিয়ে যাও। তোতা পাখি রে, শিকল খুলে উড়িয়ে দেব, মাকে যদি এনে দাও, আমার মাকে যদি এনে দাও। আমার অসহায় মা শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে আমার অমানুষ বাপটাকে বলেছিল, এই শয়তানি, তুই সব সময় কাজে প্রতিবাদ করিস কেন? জানিস না আমি হলাম এই অঞ্চলের ভগবান? তাই এখানে আমার কথাই হবে শেষ কথা। তাই বলে নিজের সন্তান হবে রে শয়তানি, নিজের সন্তান আজ থেকে চিরতরে শেষ করে দেবে। না, আমাকে মেরে না, আমার সন্তানের বুকে নিয়ে আমাকে নিশ্চিন্তে বাঁচতে দাও। বাঁচবি? নিশ্চিন্তে বাঁচবি? তাহলে যা সোনামণি, শ্মশান চিতায় শুয়ে নিশ্চিন্তে বাঁচবি, যা। মা শোনেনি আমার অমানুষ বাপটা আমার মায়ের কাতর অনুরোধটুকু শোনেনি? পিশাচের মতো হাসতে হাসতে আমার মাকে পাঠিয়ে দিয়েছিল শ্মশান চিতায়। তাই তো সেদিন চিতার সামনে দাঁড়িয়ে আমি মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম, আমি আমার মায়ের হত্যাকারীকে কিছুতেই ক্ষমা করব না। আমি সাজবো আমার জন্মদাতার মৃত্যুযজ্ঞের পুরোহিত। তাই তো আজও আমার প্রতিজ্ঞার কথা মনে করিয়ে আমার মা আমার সামনে এসে বলে, খোকা, তোর মাতৃহনটাকে তুই ক্ষমা করে দিবি বাবা। মায়ের চিতার সামনে দাঁড়িয়ে অগ্নি শপথের কথা ভুলে গেলি। মায়ের খুনে বদলা নিবি না, মায়ের খুনে বদলা নিবি না, মায়ের খুনে বদলা নিবি না। নেব তোমার হত্যাকারীকে আমি কিছুতেই ক্ষমা করবো না। সেদিনের সেই অগ্নি শপথের কথা আমি কিছুতেই ভুলে যাব না। তাই তো তোমার চন্দনের পবিত্রতাকে ছুঁড়ে ফেলে দিয়ে আজ সেজেছে জাদু মাস্তান। না, তোমাকে জাদু মাস্তান থেকে আবার তোমাকে চন্দন হয়ে ফিরে আসতে হবে। চন্দনের সুরভিত গন্ধ ছড়িয়ে দিতে হবে আমার এই সংসার মন্দিরে। চেতনা, কি চাও তুমি আমার কাছে? স্ত্রীর প্রতি স্বামীর কর্তব্য। স্বামীর কর্তব্যের চেয়ে সন্তানের প্রতিজ্ঞা যে আমার কাছে অনেক বড়। তবু তোমাকে পথ থেকে ফিরে আসতে হবে। সম্ভব নয়। চন্দন, অন্ধকারের মানুষ কখনো আলোয় ফিরতে পারে না। পিশাচ